what is the different নাকি what is the difference, which one is correct, কোনটা হবে সঠিক কমেন্ট করে জানাবেন আমাকে। বেসিক্যালি ডিফারেন্স হচ্ছে একটা নাউন, আর ডিফারেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আরও আছে ডিফারেন্টলি একটা অ্যাডভার্ব, ডিফারেন্সিয়েট হচ্ছে ভার্ব। তো জানতে হবে কখন কোন ওয়ার্ডটা আমরা ইউজ করব সেন্টেন্সের মধ্যে, এগুলোকে বলা হচ্ছে পার্সিভ স্পিচ। আ লিটল এডুকেশন মেক্স আস, সামান্য একটু শিক্ষা একটু পরিবর্তন তৈরি করে দেয়। আ লিটল এডুকেশন মেক্স আ, কি হবে এখানে দেখতে হবে, এখানে আ, এই যে আ দেওয়া আছে এটা একটা আর্টিকেল, রাইট, AND, সো এগুলো হচ্ছে কি আর্টিকেল। এখন এখানে আমরা বলছি মেক্স আ, কি হবে ডিফারেন্স হবে, কেন? কারণ আর্টিকেল বলে তারপরে কি লাগবে, নাউন লাগবে, আর্টিকেলের পরে কি লাগবে, নাউন লাগবে, এজন্য আমরা এখানে আর্টিকেলের পরে নাউন ইউজ করব। তো নাউন হচ্ছে কে, ডিফারেন্স, সো a little education makes a difference. ওকে, আচ্ছা এরপর I can do the work in a, আমি কাজটা করতে পারি একটা ভিন্ন উপায়ে। এখন দেখেন আমি বলেছি একটু আগে যে আর্টিকেলের পরে নাউন হবে, তো এখানে তো আর্টিকেল আছে, তাহলে আমার এখানে কি লেখার কথা হচ্ছে ডিফারেন্স, কিন্তু না, এখন আমাকে লিখতে হবে ডিফারেন্ট। কিন্তু কেন দেখেন, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি একটা ভিন্ন উপায়ে, তাহলে ডিফারেন্ট কেন হবে? কারণ হচ্ছে ওয়ে একটা নাউন, তাই না, ওয়ে একটা কি নাউন। এখন আর্টিকেল বলছে এই তুমি নাউন হয়ে বসো, কারণ আর্টিকেল আর নাউন লাগবে। আবার এদিকে নাউন বলছে ওয়ে একটা নাউনের দাবি কি, নাউনের দাবি হচ্ছে আমার আগে যে বসে আমাকেই মডিফাই করবে, আমাকেই ডিসক্রাইব করবে, তাকে অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে। এখন ওয়ে বলছে এই তুমি অ্যাডজেক্টিভ হয়ে আমাকে মডিফাই করতে পারবে, নাউন সে পারবে না, নাউন অন্য নাউনকে মানে সহ্য করবে না তাকে মডিফাই করার জন্য, সে অ্যাডজেক্টিভকে মেনে নিবে। তাহলে ওয়ে বলছে এখানে ডিফারেন্ট হোক, কিন্তু এখানে আর্টিকেল বলছে কি হোক, নাউন হোক, ওই যে ডিফারেন্স হোক। এখন এই ক্ষেত্রে নাউনের ক্ষমতা বেশি, মানে এ আর্টিকেল থেকে ওয়ে এর ক্ষমতা বেশি, তো ওয়ে যা বলছে তাই হবে, তাহলে এই নাউন যা বলছে তাই হবে। এখন নাউন বলছে কে বসবে, অ্যাডজেক্টিভ বসবে, এজন্য আমাকে বাধ্য হয়ে লিখতে হবে ডিফারেন্ট ওয়ে। তাহলে ডিফারেন্স, কিন্তু ডিফারেন্স না, ডিফারেন্ট ওয়ে। এবার দেখেন শি ক্যান টক, সে কথা বলতে পারে, শি ক্যান টক। আচ্ছা এবার দেখেন শি ক্যান টক, সে কথা বলতে পারে বুঝলাম, কিভাবে, হাউ, কিভাবে, ভিন্নভাবে, ভিন্ন একটা উপায়ে, ডিফারেন্টলি, এখানে লাগবে অ্যাডভার্ব। ভাই কেন? কারণ ভার্বকে মডিফাই করতে অবশ্যই অ্যাডভার্ব লাগবে, ভার্বকে অ্যাডজেক্টিভ পারবে না মডিফাই করতে, পারবে না, অবশ্যই অ্যাডভার্ব লাগবে। তাহলে শি ক্যান টক ডিফারেন্টলি, আর একটু ইজি করে বলি, হ্যাঁ, সে কথা বলতে পারে কিভাবে, ডিফারেন্টলি, ভিন্নভাবে। ভার্বকে কিভাবে, কখন, কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাই ওটাকে বলা হয় অ্যাডভার্ব। ক্লিয়ার? এবার শি কান্ট ড্যাশ বিটুইন রাইট অ্যান্ড রং। এখন দেখেন এখানে আছে কান্ট, তাই না? আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, মে, মাইট, এগুলো হচ্ছে মডাল ভার্ব না, মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্বের পরে একটা মেইন ভার্ব লাগবে না? অবশ্যই লাগবে। এই যে এখানে ক্যান হচ্ছে একটা মডাল বা অক্সিলারি ভার্ব, আর টক হচ্ছে একটা মেইন ভার্ব। তো ক্যানের পরে তো অবশ্যই মেইন ভার্ব লাগবে, তাই না? তো ভার্ব কি হতে পারে? ভার্ব হতে পারে ডিফারেন্সিয়েট, এগুলো কিন্তু ভার্ব হতে পারে না। সো বলতে হবে শি কান্ট ডিফারেন্সিয়েট।
ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? আচ্ছা, এবার দ্য হাউস লুকস ড্যাশ আফটার ডেকোরেশন। এবার দেখেন এখানে কি বসতে পারে, জানতে হবে লিঙ্কিং ভার্বগুলো। লুক একটা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? আমি এখানে লিখে দিলাম বি ভার্ব সহ, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, এরপর বিন, বিং, হ্যাঁ, বি ভার্ব সহ ফিল, লুক, এরপর হচ্ছে টেস্ট, সাউন্ড, গ্রো, এরপর হচ্ছে আরো আছে বিকাম, অ্যাপিয়ার, রিমেইন, হ্যাঁ, এরকম কয়েকটা ওয়ার্ড আছে, আপনারা এগুলো লিখে নেবেন। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এগুলোর পরে কি বসে? এগুলোর পরে এখানে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? নাউনও বসতে পারে, বাট এখানে অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, দ্য হাউস লুকস ডিফারেন্ট। বাড়িটা একটু ভিন্ন লাগছে, ভিন্ন লাগছে। দ্য হাউস লুকস ডিফারেন্ট। বাড়িটা ভিন্ন লাগছে, ঠিক আছে? কারণ হচ্ছে আপনাকে বলি, এই বাড়ি কেমন লাগছে? কেমন লাগছে? ভিন্ন লাগছে। তাহলে এই ওয়ার্ডটা মূলত দ্য হাউসকে মডিফাই করবে, তাই না? ডিফারেন্ট হাউস, ভিন্ন বাড়ি। দ্য হাউস লুকস ডিফারেন্ট, ঠিক আছে? তা আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে নাউন চায়, নাউন বলে আমাকে যে মডিফাই করবে তাকে অ্যাডজেক্টিভ হতে হবে। এখন দ্য হাউস তো নাউন, তো নাউনকে মডিফাই করতে হলে এই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হয়ে বসতে হবে, এজন্য ডিফারেন্ট বসেছে। দ্য হাউস লুকস ডিফারেন্ট আফটার ডেকোরেশন। আরেকটা কথা বলি, আফটার এই ওয়ার্ডটা হচ্ছে একটা প্রেপোজিশন। প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যেই ওয়ার্ডটা বসবে, যদি কোনো একটা ওয়ার্ড থাকে প্রেপোজিশনের পরে, ওটা নাউন হবে। ডেকোরেশন, ডেকোরেট হচ্ছে ভার্ব, ডেকোরেশন নাউন। আচ্ছা, উই হ্যাভ আ ড্যাশ ডেকোরেটেড রুম। এখন দেখেন এখানে কি বসতে পারে? এখানে আছে একটা আর্টিকেল, তাই না? আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসবে? নাউন হওয়ার কথা। আচ্ছা, এখন দেখেন এখানে নাউন হতে পারবে না, কেন? কারণ হচ্ছে রুম একটা নাউন, তাই না? রুম একটা নাউন। আ রুম, এই যে এখানে আর্টিকেলটা আসছে কিন্তু রুমের জন্য আসছে। আ রুম, রুমটা কেমন? সাজানো, ডেকোরেটেড। তাহলে এই ওয়ার্ডটা নাউনকে মানে রুমকে মডিফাই করছে, তা নাউনকে যে মডিফাই করবে সে হবে অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাবো? কেমন বা কিরকম? এই রুমটা কিরকম? কেমন? হাউ, হাউ, কেমন? সাজানো, ডেকোরেটেড। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সাজানো বুঝলাম, কেমন সাজানো? কেমন ডেকোরেটেড? এবার আরেকটা বাড়তি ওয়ার্ড লাগবে। তো অ্যাডজেক্টিভকে যেই ওয়ার্ডটা আবার মডিফাই করবে তাকে অ্যাডভার্ব হওয়া লাগবে। কেন? কারণ অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারবে না, তার তো ক্ষমতা নেই, এত পাওয়ার তার নেই। অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য আমার একটা অ্যাডভার্ব লাগবে। তাহলে এখানে কে বসবে? অ্যাডভার্ব বসবে। এজন্য ডিফারেন্টলি, উই হ্যাভ এ ডিফারেন্টলি ডেকোরেটেড রুম, ঠিক আছে? যদি বলি উই হ্যাভ আ ড্যাশ রুম, তাহলে কি হবে? তাহলে ডিফারেন্ট হবে, উই হ্যাভ আ ডিফারেন্ট রুম। কিন্তু উই হ্যাভ আ ডিফারেন্টলি ডেকোরেটেড রুম, তাহলে নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমাকে বলুন তো কমেন্ট করে, অ্যাডভার্বকে কে মডিফাই করতে পারে? কেউ কি আছে এরকম? কমেন্ট করে জানাবেন। এরপর দেখেন, last but not the least, we have the question, there are dash categories of books. Categories of books মানে বইয়ের ক্যাটাগরি আছে, মানে ওখানে ভিন্ন ভিন্ন রকমের বিভিন্ন রকমের বইয়ের ক্যাটাগরি আছে, ঠিক আছে? ইংলিশে বলে ক্যাটাগরি। এখন there are কি হতে পারে? এই ওয়ার্ডটা এখানে নাউন না? ক্যাটাগরিজ, নাউন, ক্যাটাগরিজ, নাউন। আচ্ছা, এখন দেখেন নাউনের আগে ডিফারেন্ট ক্যাটাগরিজ, মানে এই ওয়ার্ডটা এই নাউনকে মডিফাই করবে, তো নাউনকে মডিফাই করতে লাগবে অ্যাডজেক্টিভ, এজন্য ডিফারেন্ট। তাহলে দেয়ার আর ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ বুকস। তাহলে জানতে হবে কখন ডিফারেন্স, কখন ডিফারেন্ট, কখন ডিফারেন্টলি,
কখন ডিফারেন্সিয়েট, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। সো থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ক্লাসে পার্টস অফ স্পিচের অন্য একটা ওয়ার্ডের 4টা ফর্ম নিয়ে কথা বলবো। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।